হাসান আল বসরির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বহুত বড় বুজুর্গ হাসান বসরি। উনি একবার বসা, মজার ঘটনা দেখেন, উনি একবার বসা, হঠাৎ করে একজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলতেছে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই, সুতরাং ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। 2 নম্বরে আরেকজন বান্দা ঢুকলো, হুজুর ডাক দেয়া কয়, কি সমস্যা? কয়, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এমন একটা আমল শিখায় দিন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? ইস্তেগফার। প্রথম জন আসলো, গুনাহ হয়ে গেছে, তাকে আমল দিল কি? ইস্তেগফার। পরের জন আসলো, বৃষ্টি হয় না, তাকে আমল দিল কি? ইস্তেগফার। আবার তৃতীয় একজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকানের মধ্যে বরকত নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, সম্পদের রিজিকের মালিক বানাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও 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 বেশি বেশি ইস্তেগফার করো। 4 নম্বরে একজন আয়েশা ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম প্রায় 10 বছর হয়ে গেল, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। হে মুসলমান, সম্পদ হয় না, আমল দিল কি? ইস্তেগফার। সন্তান হয় না, আমল দিল কি? ইস্তেগফার। কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বেআকলদেরকে দেখা যায়, সম্পদ নাই, সন্তান নাই, বিপদের মধ্যে পড়ছে, আল্লাহর কাছে না চায়, সোজা খাজার দরবারে মাজারে চলে যায়। মাজারে যায় সেজদা দিলে ঈমান থাকেনি? কথা কয় না কেন? মাজারের বাবার কাছে চাইলে কি ঈমান থাকে? দেনওয়ালা কে? দেনওয়ালা কে? সন্তান যায় বাবার কাছে, সুন্দর করে বউরে নিয়ে হাজির, আব্বা এই যে আমার বউ, বাবা এমনি থাকে, ঠিক আছে, কি দরকার? বিয়ে করলাম তো 8-10 বছর, বাচ্চা হইতেছে না, ঠিক আছে আমার খানকায় 1 মাসের ইতিকাফ চিল্লায় বসায় দাও। বুঝেন না? বুঝাই পারবো, খাজার দরবারে 1 মাসের ইতিকাফ, অথবা চিল্লায় লাগাই দিতে কইলো, আর চিল্লায় লাগাই দিলেন আপনার বউরে, বউয়ে থুইয়া আপনি গেছেন বাসায়, আর 1 মাস পরে বউরে নিতে আসছেন, মোটামুটি এখন খাজা বাবা আপনার সামনে হয়ে যাবে বাচ্চা। যদি বাচ্চা হয় বুঝবেন 1 মাসের চিল্লায় যে সন্তানটা হইছে এটা আপনার না, আপনার বাবার সন্তান। সন্তান দেনওয়ালা কে? বাবার কাছে যাওয়া যাবে? কষ্ট পাইছেন কেউ? ভাইরা আমার, সুতরাং চানেওয়ালা দেনেওয়ালা আল্লাহ। চাবো কার কাছে? সেটা সন্তান হোক, সেটা বিবি হোক, ব্যবসার বিপদ আপদ হোক, খাবার দাবার হোক, কাপড় চোপড় হোক, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে তবু চাবো। হাসান বসরি গেছে 5 নম্বর লোক এসে ডাক দেয়া, হুজুর ক্ষেতের মধ্যে ফসল নাই, পোকায় ধরে, বরকত হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে বরকত হবে। হুজুর কাছে ইস্তেগফার পড়বেন। 5 জন আসলো, 5 জনকে একই আমল দেয়, এরকম করে আরো কয়েকজন আসলো, সবাইকে একটাই আমল, কি? ইস্তেগফার। পাশ থেকে যে সমস্ত মুরিদরা শুনতেছে ডাক দেয়া, হুজুর মনে আর কোন আমল তেমন পারে না, খালি যারাই আসে একটা আমল, ইস্তেগফার 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 ইস্তেগফার। হাসান বসরি ডাক দেয়া, এই যুবকের দল, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার মাওলা কোরআনের মাধ্যমে বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেন সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বর্ণনা করেন, হে বান্দা, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা ইস্তেগফারের কারণে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ যদি ইস্তেগফার করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব। 3 নম্বর, সম্পদ যদি না হয়, ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তানও নাই, ইস্তেগফার করবার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দিব। অর্থাৎ ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোন ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে যদি জমানের মধ্যে ইস্তেগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নেই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পরও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার করে, আমাদের তো 1 কোটি বার করা দরকার, কিন্তু আমরা একবারও করি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের? আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই। ফজর পড়ে না, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়ে ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সব কিছু আল্লাহ পাক দূর করে দেবে। কি বিশ্বাস হয়? নিয়ত করেন আজকে থেকে, এখন থেকে, আজকে বাসায় যে 100 বার বলবো, আজকে থেকে কারা 100 বার ইস্তেগফার বলবো? হাতটা তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। এই আজকের মাহফিলের সব কিছুর কামিয়াবি এই জায়গাটা। যদি কেউ আজকে থেকে নিয়ত করে যে আমি প্রত্যেক দিন 100 বার কমাস ইস্তেগফার বলবো, আসল তো আমাদের 20 বার করে বলে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায় আজকের মাহফিলে যারা আয়োজন করছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এদের আয়োজনও কবুল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এক এক মাহফিল থেকে একটা আমল নিলে ভাই মানুষ আর গুনাহগার থাকতো না, সব ওলি হয়ে যেত। কিন্তু মানুষ আসে মাহফিলে, বসে মাহফিলে, শুনেও মাহফিল, আমল করে। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধু দুনিয়ার বাইরের মানুষকে লাগায় লাভ নাই, দুনিয়ার মানুষকে বানায় লাভ নাই। ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে। ইস্তেগফার করলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। এই রাজি আছেন? বলবেন তো ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটার চিন্তা বাদ দিয়ে দেন। অনেক ছুটছেন, হ্যাঁ ছুটবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষে যাবে এরকম নেতারে আমরা ধরিও না, যাইও না, করিও না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেশে কারো পিছনে আমাদের সময়, আমাদের কণ্ঠ ব্যয় করবো না। অনেক করে দেখছি, কোনো ফায়দা হয় নাই, সুতরাং দরকার নাই। যারাই ক্ষমতা পায় তারাই হনুমান হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করার সময়। ফিতনার জামানা, ফাসাদের জামানা, যত ঝামেলা থেকে বাঁচা যায়, যত আল্লাহর দিকে আগানো যায়, এই কারণে সবকিছু বাদ দিয়া আল্লাহর জবানে, আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর নাম জবানে উঠায় নেবেন। যখন সময় হয়, চায়ের দোকানে আছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, নিজের ফ্যাক্টরিতে বসে আছেন, ব্যবসা বাণিজ্যে বসে আছেন, বাস সময় আছে, হাতের তো কাজ নাই, পায়ের তো কাজ নাই, জবানের কাজ উঠায় নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের প্রোগ্রাম থেকে 10 জন হোক, এই 10 জনের কামিয়াবি, এই কামিয়াবি। 20 জন হোক, 20 জন। মা বোনরা রান্না করবে তো ইস্তেগফার করবে, মা বোনরা ঝাড়ু দিবে তো ইস্তেগফার করবে, মা বোনরা কাপড় ধুবে তো ইস্তেগফার করবে, মা বোনরাও করবে, জামাইরাও করবে, বাচ্চারাও করবে, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। যা কথা বললাম শুনলাম, ভুল ত্রুটি হলে আল্লাহ পাক ক্ষমা করে দেখ। আপনাদের এই মাহফিলটা মোটামুটি 2-3 বার মনে হয় ডেট পাল্টানো হয়েছে, বৃষ্টির কারণে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পজিশন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে আজকে এই ডেট